করে নামাজ না পড়লো দিল পরিষ্কার। চাপাবাজ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এরাও বলে আমরা আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি? সবাই আল্লাহকে ভয় করে, হাকিকতে ভয় করার মানে কি? আল্লাহকে আসলে যারা ভয় করবে তার মূল হাকিকত হলো আল্লাহর অবাধ্য হবে না, আল্লাহ যা নিষেধ করছেন তা গ্রহণ করবে না। আরো সহজ ভাষায় আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না, গুনাহ করবে না। এজন্য নবী বলেন قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس بركاته الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد دری میں فرماتے ہیں آدم کو مجھے خلد دری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 17 সেপ্টেম্বর 2024 কুষ্টিয়া প্রাণকেন্দ্র ঈদগাহ মাঠে আয়োজিত মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। আমার কলিজার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আরো শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়ে বাঁচায় রেখেছেন এবং বরকতি মজলিসে আল্লাহ কবুল করেছেন। আজ আমার অনেক ভাই, অনেক মা, অনেক বোন, অনেক বাবা দুনিয়াতে নেই। কুষ্টিয়ার শহরে উন্মুক্ত পরিবেশে কোরআন ও সুন্নাহর আলোকে আজকের এই প্রোগ্রাম মানুষের কাছে এক ঈদের আনন্দের মতো। আমি মনে করি এটা কুষ্টিয়ার জন্য একটা বিজয়ের পূর্বাভাস। প্রত্যেকটা বিজয়ের জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো একতাবদ্ধ পথ চলা। আজ আমার দেশের ছাত্র জনতা, উলামায়ে কেরাম সহ কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, জালেমের বিরুদ্ধে সার্বিক প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহর মদদ আছে, আল্লাহ দয়া করেছেন, আল্লাহর রহমত ছাড়া এটা অসম্ভব। অনেক বান্দা বান্দির চোখের পানির এটা ফলাফল। এখনো আমরা যে আরামে ঘুমিয়ে থাকবো চুপচাপ, বিষয়টা এমনও না। আল্লাহর দ্বীন নিয়ে যদি বাঁচতে চাই, কবরে যেতে চাই, তাহলে বিপদ আরো বহু সামনে আমাদের পাড়ি দিতে হবে। আজকের এই মহা সম্মেলন থেকে দোয়া করি, হাজারো লাখো মানুষ আমিন যখন বলবেন, আমার আমিন কবুল হওয়ার গ্যারান্টি না থাকলেও এই বরকতি মজলিসে বহু আল্লাহর আশেক আছেন যারা আমিন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করব, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ পাক এই সম্মেলন, এই প্রোগ্রামের বরকতে আমার দেশ, আমার জাতিকে জুলুম থেকে চূড়ান্তভাবে হেফাজত করুন। বিশেষ করে এই কুষ্টিয়ার বৃহত্তর অঞ্চল আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন। যারা এই উন্মুক্ত পরিবেশে দ্বীনের কথা বলার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছেন, করতে গিয়ে আমার ছাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। শহীদদের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন। শহীদি দরওয়াজা এমন একটা দরওয়াজা যে জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগে না। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি শহীদি মরণ চায়, আল্লাহ তাকে শহীদি মরণ দিবেন, সে যদি ঘরের বিছানায়ও মরে যায়। বলে ঘরের বিছানায় মরে গেলে শহীদ কেমনে? বাচ্চা প্রসবকালে কোনো মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ তাকে শাহাদাতের মরণ দান করেন।
কোন মানুষ যদি বিষ বেদনা পেটে ব্যথায় মরে যায়, আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। বেঈমানদের মোকাবেলা করতে গিয়ে, জালেমদের জুলুমকে প্রতিরোধ করতে গিয়ে ময়দানে মোকাবেলা করেছেন, শাহাদাতের পিয়ালা পান করেছেন সাহাবায়ে কেরাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের মোকাবেলায় বাতিল কর্তৃক আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন শহীদ। কিন্তু রহমতের নবী কোন বাতিলের আক্রমণে দুনিয়া থেকে চলে যান নাই, ডাইরেক্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বাতিলের আক্রমণে ডাইরেক্ট দুনিয়া থেকে চলে যান নাই। স্বাভাবিক অবস্থায় অসুস্থতা নিয়ে ঘরের বিছানায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে ওমরে ফারুক বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ। শহীদি মর্যাদা সবার উপরে, সেই মর্যাদা আবু বকর পেলেন না কেন? এমনকি নবী পেলেন না কেন? এক কথায় জবাব, সর্বোচ্চ শহীদের মর্যাদা আল্লাহ নবীকেও দান করেছেন, আবু বকরকেও দান করেছেন। আরো আস্তে করে বলেন। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। সমস্ত দুনিয়ার বিধর্মীরা মুসলমানের আওয়াজটাকে বেশি ভয় পায়। মুসলমানের টাকা লাগে না, বাড়ি লাগে না, কিচ্ছু লাগে না, ইমানের আওয়াজ। আওয়াজটা হতে হবে ইমানের, আওয়াজটা হতে হবে ইমানের। সেদিন এক জায়গায় বলেছিলাম, কেউ জোরে আওয়াজ দেয় বেশি খাইয়া, পেটে ব্যথা শুরু হয়েছে চিল্লায়। আবার কেউ চিৎকার দেয় 17 বছর না খাইয়া। আছে না নাই? কেউ খাইয়াও চিল্লায়, কেউ না খায় চিল্লায়। মুসলমানের খাওয়া নাই, না খাওয়া নাই, মুসলমানের চিল্লানি হবে ইমানের চিল্লানি। আর একটা কথা আপনাদের মনে তো থাকবেই, বরং এই যে বিলবোর্ড করে লিখে রাখা উচিত রাস্তার মোড়ে মোড়ে, কোরআন হাদিস ইসলাম আর আলেম ওলামার সাথে বেয়াদবি করে কেউ দুনিয়াতে সফলতার সূর্য দেখতে পারে নাই, পারবেও না। এই কথাটা যদি কেউ উল্টো দিকে নেয়, তার কপাল পুড়ে যাবে মরার আগেই। বাংলাদেশের ইতিহাসে সফলতার মানদণ্ডে যারা আগায় গেছে, একমাত্র ইসলামের আলো দিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে। যারা বেয়াদবি করেছে তাদের পতন মরার আগেই হয়ে গেছে। কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর কোনদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। আসবেন? আমাকে একটু জবাব দেন আর কথা বুঝার চেষ্টা করেন, ভুল হলে ধরায় দিন। কিয়ামতের আগ পর্যন্ত নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, যেতে চাই না? অবশ্যই চাই, আল্লাহ কবুল করেন। জান্নাত পেতে হলে কি কাজ করতে হবে, কি ছাড়তে হবে, এ বিষয়ে দিক নির্দেশনা আছে কোরআনে আর হাদিসে। কথা ঠিক? কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, নবী নাই। নবী সাহাবায়ে কেরামদের শিখাইছেন, তারাও নাই। এখন আপনি কোরআন পড়ে পড়ে সঠিক পথে যাবেন, ভালোটাকে গ্রহণ করবেন, খারাপটাকে আপনি বর্জন করবেন। আফসুস, হাজার আফসুস, আপনার আব্বাও কোরআন বুঝে না, আপনিও কোরআনের আরবি বুঝেন না, হাদিসেরও আরবি বুঝেন না। আপনি জান্নাতের পথ চিনবেন কি করে আর চলবেন কি করে? কথা বুঝাইতে পারলাম? এখন কি করার? নবীও আসবেন না,
কোরআন বুঝাবার জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না। কোরআন বুঝাবার জন্য এই জমিনে কিয়ামতের আগে মুজাদ্দিদে আলফে সানি আর আসবেন না, ইমাম বুখারী আর আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না। তাহলে এই জাতি যারা কোরআন বুঝে না, পড়তে পারে না, আরবি বুঝবে দূরের কথা, কোরআনের আরবি পড়তে পারে না, হাদিসের আরবি পড়তে পারে না, এরা কিভাবে জান্নাতের পথ পাবে? কিয়ামত পর্যন্ত এর স্থায়ী সমাধান হলো এই গোটা দুনিয়ার উম্মত জান্নাতের পথ খুঁজে পাবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে। অতএব যারা উলামায়ে কেরামদেরকে অ্যাভয়েড করে চলবে তারা খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। উম্মতের রাহবার উলামায়ে কেরাম। উম্মত যখন নবীদের সাথে বেয়াদবি করত তখন পতন চলে আসতো। নবীদের স্থলাভিষিক্ত সাহাবায়ে কেরাম, এদের পরে ক্রমান্বয়ে আসছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদের দাম কত? আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। উলামায়ে কেরাম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের ভেতরে যারা আলেম উলামা তারা আমাকে বেশি ভয় করবেন। কাকে? আল্লাহকে ভয় করবেন। বান্দাদের ভেতরে যারা উলামা, এক বচনে আলেম, বহু বচনে উলামা। ভয় করার মানে কি? আমিও আল্লাহকে ভয় করি, আপনিও আল্লাহকে ভয় করেন। সবাইকে জিজ্ঞাসা করলে বলে আমরা সবাই আল্লাহকে ভয় করি। আসলে ভয়ের মানে কি? অথচ বিড়িও টানেন, গাঁজাও খান, মানুষও হত্যা করেন, মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালান। তাহলে আসলে আল্লাহর ভয়ের মানে কি? এখানে এত মানুষ, কুষ্টিয়ার ইতিহাস, মানুষ বলবে লক্ষ লক্ষ মানুষ, বিশাল আয়োজন, কিন্তু এমনও আশেকে রাসূল এখানে আছে আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, মাগরিবও এমন মানুষ এখানে নাই, এশার নামাজও, এরপরও চাপাবাজি করে, নামাজ না পড়লো দিল পরিষ্কার। এরকম চাপাবাজ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এরাও বলে আমরা আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি? সবাই আল্লাহকে ভয় করে, হাকিকতে ভয় করার মানে কি? আল্লাহকে আসলে যারা ভয় করবে তার মূল হাকিকত হলো আল্লাহর অবাধ্য হবে না, আল্লাহ যা নিষেধ করছেন তা গ্রহণ করবে না। আরো সহজ ভাষায় আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না, গুনাহ করবে না। এজন্য নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। ও দুনিয়ার উম্মত, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তুমি নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনিয়া এতটাই নিজেকে কন্ট্রোল করেছেন, ওমরে ফারুক মুখের ভেতরে একটা পাথরের টুকরা রাখতেন, অযথা যেন একটা কথা বের না হয়। কারণ অযথা কথা বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথার বাজেট আছে, আমি হায়াত কতদিন পাবো, কয়টা কথা বলবো তার বাজেট আছে। হায়াতের বাজেট বাকি, কথার বাজেট শেষ। মরার আগে দেখবেন বোবা হয়ে গেছে, কারণ হায়াতের বাজেট এখনো বাকি আছে, কথার বাজেট নাই, বেশি কথা বলে শেষ। সারা রাত মোবাইলের মাধ্যমে এত কথা বলো, চিন্তা করছো নি বাজেট আছে কত? এমন যেন না হয় মরার আগে হায়াত বাকি থাকবে, জবানের কথার বাজেট থাকবে না, বোবা হয় কাটাতে হবে বিছানায়।
আল্লাহ বাজেট দিয়ে দিছেন, হিসাব কইরা কথা কইও, মিস কল পাইলেই ব্যাক কইরো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহ পাক এই মাহফিলের বরকতে পুরা কুষ্টিয়ার এই জমিনকে দ্বীনের দুর্গ হিসাবে কবুল করেন। আল্লাহ পাক অত্র অঞ্চলের সমস্ত মানুষকে শান্তির জীবন দান করুন। কবরস্থ যারা আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। পরস্পরে মোহাব্বত আল্লাহ বাড়ায় নেন। আপনাদের সব থেকে বেশি পরিচিত কোরআন শরীফ থেকে একটা আয়াত আমি পড়েছি, রসুলের একটা হাদিস পড়েছি। আপনারা যদি বসেন, ধৈর্য ধারণ করেন আর দিল খুলে দোয়া করেন, তো আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আমি পেশ করব, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল না করলে হবে? অনেকেই কিন্তু জানে এখানে প্রোগ্রাম আসার নিয়ত করেছিল, আসতে পারেনি। টাকা থাকলেই মক্কা যাওয়া যায় না যদি আল্লাহ কবুল না করেন। মনে চাইলেই দ্বীনের কাজে বসা যায় না আল্লাহ কবুল না করলে। অনেকের বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে আসে, কুষ্টিয়া শহর ঈদগাহে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেনি। তারা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকানপাটে আড্ডা করে, গল্প করে, কবিরা গুনাহ করে, এর নাম কপাল। এজন্য আমি সবসময় বলি, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। বান্দা চাইছিল আরো 20 বছর থাকবো, আল্লাহ কয় আমি দিব না। কাটটা হইল আল্লাহটা। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে হয় না। আল্লাহ। আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন, কিন্তু কোরআন হাদিসের কথা শুনে দিলটাকে নরম করে তওবা করে বাড়ি যাওয়ার কপাল হবে কিনা অনেকের অসম্ভব। অনেকে মুনাজাতের আগে চলে যাবে। এই বিশাল প্যান্ডেলে কত আল্লাহর বান্দা আছেন, আলেম বুজুর্গ, যাদের আমিন কবুল হয়ে যাবে। এদের সাথে যদি বসে মা বাবার জন্য একটু দোয়া করা যাইত, মা বাবা কত না খুশি হতেন, তাদের কবর না কত শান্তির বাগান হয়ে যেত। যে কপাল করা সেই দোয়ায় শরীক হতে পারবে না, শয়তান তাকে উঠায় নিয়ে যাবে। এই প্যান্ডেলের দাম কত? রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহর আওয়াজ যত দূর চলে গেল, যত মানুষ ছাড়া ভিন্ন মাখলুক শুনছে, কিয়ামতের দিনে জমিন তার সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন আপনার আমার পক্ষ বিপক্ষে সাক্ষী হবে। দার কিয়ামত এই জমিদার নে কো বাদ কে জনা দিদা গওয়াহি হাতে হা। জমিন আপনার আমার পক্ষ বিপক্ষ নিবে। জমিনে সেজদা দিয়েছেন, কিয়ামতের দিনে জমিন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে সেজদা দিয়েছে আমার পিঠে। আল্লাহ জমিনের সাক্ষী নিয়ে বলবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এজন্য দেওবন্দের কৃতি সন্তান কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই সময় ভারতবর্ষের সমস্ত জেনারেল লাইনের মানুষরা তাকে দার্শনিক মনে করত, উলামায়ে কেরাম তাকে জবরদস্ত একজন ইলমওয়ালা আহলুল্লাহ মনে করতেন। তাকওয়ার মানদণ্ডে আল্লাহকে এতটা ভয় করে চলতেন। ওই সময় তাকে বাইতুল্লাহ হজে নেওয়ার প্রস্তাব দেয়া হলো। তিনি বললেন, হজে যেতে পারি, শর্ত দুইটা, আমার উপরে হজ ফরজ না, অতএব আপনারা যদি নিতে চান 2 শর্ত আমার। 1, আমার কোনো ছবি তোলা যাবে না, আমি ছবি তুলব না। বিনা কারণে ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ, হারাম। সরকার যদি বলে লাগবে, শরীয়তের কোন বিধানের কারণে যদি বলে ছবির প্রয়োজন, হালাল, এমনি একটা ছবি তুললাম, কবিরা গুনাহ, হারাম। আর শর্ত কি?
আমি ভারত থেকে বাইতুল্লাহ যাব, আমার নামাজ যা হবে সেজদা আমাকে জমিনে দেওয়াতে হবে, আমি শূন্যের উপরে সেজদা দিব না, আমি মাটিতে সেজদা দিব। বলে এটা কেমনে সম্ভব? একটু আগে তাবিজ দিছি না, তাবিজ বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর কুদরতি চাওয়ার মর্জি মতো হয়। এভাবে সম্ভব না, ছবিও তোলা যাবে না, বিমানে যাবেন, নামাজে রক্ত বাজলে কি করার শিডিউল কিভাবে করা যায়? আমার হজ ফরজ না, আর আমি যাওয়ার জন্য তো আশেক না, আল্লাহ মিলে যাব, কিন্তু আল্লাহর রাজি খুশি অনুযায়ী যাব, উল্টা পাল্টা না। কিছুদিন পরে প্রস্তাব আসলো, আপনার জন্য ছবি লাগবে না, যেহেতু আপনি পরিচিত ব্যক্তি, আপনাকে সবাই চিনে। নাম্বার 2, বিমানের শিডিউল এমন ভাবে করা হয়েছে, ফজরের নামাজের পরে আপনি আলাদাভাবে বিমানে যাবেন, জোহরের আগে বাইতুল্লাহ পৌঁছায় দেওয়া হবে। আর কে দারাত খৌফে হাকদার দিল মাকাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হাতচি যে মাখাদ ইনসো যা ফজলে উয়া মস্তে দর জুমলা জাহা। অতএব আল্লাহ দয়া করে নিয়ে আসেন। গতকালেও নাকি এদিকে বৃষ্টি হয়েছে, যেইভাবে বৃষ্টি সারা দেশে চলছিল, প্রোগ্রাম হবে বলে কোনো সুযোগই হবে বলে কোনো চিন্তাই করা যায় না। ওই যে বললাম, বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? পড়লে গুনাহ আছে কেন? কি আছে? সওয়াবের দরকার নেই, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকের টানে কিয়ামতের দিন বক্তা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে পীর সাহেব জাহান্নামে, মুরিদ যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তান জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ানে করছি, আমল করি নাই। শ্রোতারা ভয় নিয়ে বসছে, এরা আমল করছে, আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। हर के बाशुद आमिले सल्लुदाम आतिशे दोजख शावद बरवाए हाराम। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জীবনে আল্লাহ যদি জিগায় যে তোর জীবনের সব গুনাহ মাফ, একটা আমল আমাকে দেখা যে আমলটা ছোট হলেও সব সময় করছো, আমি আল্লাহ খুশির জন্য একটা আমল দেখাও, সেদিন কি দেখাবেন আল্লাহ? নামাজ পড়ছেন, এখানেও ভেজাল, জিকির করছেন ভেজাল, তেলাওয়াত করছেন ভেজাল, মানুষকে দান করছেন ভেজাল, দেখানোর জন্য করছেন। সহিহ হাদিস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওলামায়ে কেরাম জানেন, আপনারাও জানেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন, যেই তিন ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়ার দিল বলে, চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতি কিনা একটু শুনেন। তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, শহীদ, যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তার জানাজা হবে, গোসল হবে না, যে পোশাক আছে এই পোশাক নিয়ে কবরে দাফন হবে। কিয়ামতের দিন আল্লাহ শহীদকে ডাকবেন, এই শহীদ আসো।
তুমি শহীদ হয়েছ? বলে হ্যাঁ হয়েছে। কেন? আল্লাহ দ্বীনের জন্য। দুনিয়াওয়ালারা জানে দ্বীনের জন্য, আমি আল্লাহ জানি অন্যটা। দুনিয়াওয়ালারা তোমার উপরেরটা জানে, আমি তোমার দিলেরটা জানি। আল্লাহ কি? তোর দিল ছিল, তোরে সবাই বীর যোদ্ধা বলবে, তোকে সবাই বাহ বাহ দিবে। তোর অন্তর ছিল দুনিয়ার সম্মান পাওয়া, অতএব সে সম্মান দুনিয়ায় পাইছো আমার আদালতে। খালি জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও। এরপরে ডাকবেন আলেমকে, এই আলেম আসো, তুমি ইলম শিখছো কেন? আলেম হয়েছো কেন? আল্লাহ দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের দিকে মানুষকে ডাকবো। মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা। আমি কি জানি জানো? তুই মানুষকে দাওয়াত দিবি না, তুই আলেম হয়েছো, এলেম দিয়ে দুনিয়া কামাই করবি, টাকা কামাই করবি, সম্মান কামাই করবি। মাওলানা না লেখলে কষ্ট পাও, আমি জানি না? আলহাজ না লেখলে কষ্ট পাও, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। হাদিয়া কম দিলে মনে কষ্ট, এখানে আর দাওয়াত নেওয়া যাবে না, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। যাও, জান্নাত নাই, জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবেন দানবীর। কোটি কোটি টাকা দান করছো কেন? আমি গরিব বানাই নাই, ধনী বানাইছি। দান করছো কেন? আল্লাহ দ্বীনের কাজ, মাদ্রাসা করছি, মসজিদ করছি, স্কুল করেছি, কলেজ করেছি, হ্যাঁ মসজিদ করেছি অনেক। বারবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি, এই মসজিদ আমি করছি, আর কেউ করে নাই। অনেকগুলো মসজিদ করে ফেলেছি। আল্লাহ কয় মানুষ জানে এগুলো, আমি জানি ভিতরেরটা। এগুলো তুমি দান করছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, সম্মানের চেয়ার আগায় দিবে। আমার আদালতে আজকে তোমার জান্নাত নেই, জাহান্নামে চলে যাও। তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়, আলেমের অবস্থা যদি এমন হয়, আপনার আমার উপায় কি হবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। এলা আয়াতের তরজমা, হাদিস। পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এই নিয়েও আমাদের দেশে খুব ঝামেলা। সবাই নবী মানে, বরং আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, আঙ্গ পর্যন্ত গালি দেয়, আমরা নবীর আশেক না। হে গাঞ্জা খাইয়া নবীর আশেক, মাজারের মধ্যে ঢোল বাজায় নবীর আশেক, আছে না নাই? গায়রুল্লাহকে সেজদা দেয় নবীর আশেক। আমরা পীর আউলিয়ার পক্ষের মানুষ। আমি কেন? আল্লাহর কোরআন পক্ষে, আমরাও পক্ষে। রসুলের হাদিস পক্ষে, আমরাও পক্ষে। আল্লাহর কোরআন রসুলের হাদিস যাদের পক্ষে নাই, আমরাও তাদের পক্ষে নেই। আল্লাহ পাকের সত্য কোরআন, রসুলের সত্য হাদিস, ওলি আউলিয়ার পক্ষে, আমরাও তাদের পক্ষে, কিন্তু ভেজালের পক্ষে না। কিসের পক্ষে না? আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহ এক যে কোন দিক থেকে এক? সব দিক থেকে এক, তাই তো? আল্লাহর মতো কি আরেকজন আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? নাই।
আল্লাহ কেমন এক, যার কোনো সমতুল্য নেই। কেউ যদি মনে করে আছে, এর নাম শিরিক, এর নাম। আল্লাহ যা এককভাবে পাবেন, এই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। মানুষের জীবনের ইবাদত পাবেন কে? সেজদা পাবেন কে? এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, যারা শিরিক করে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে অংশীদার করবে, আল্লাহ যা পাবেন এটা অন্যকে যদি দেয়, এর নাম শিরিক। আল্লাহ বলেন, মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। আমি অন্য গুনাহ চাইলে সহসায় মাফ করব, শিরিকের গুনাহ সহসায় আমি ক্ষমা দিব না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? নবী একটা স্পষ্ট মাপকাঠি দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত ঝামেলা যেন দরকার না হয়। নবী বললেন, যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, ইতাআত করবে, তারা জান্নাতি। সাহাবাদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। আমাকে একটু জবাব দেন, নবীজিকে অনুসরণ করলে সে কি? বিপরীত কথা কি দাঁড়াবে? বুঝেন নাই? যে নবীকে অনুসরণ করবে সে জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করবে না সে। কিন্তু নবীজি জাহান্নামী ওই ব্যক্তিকে বলেন নাই। নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন, যারা আমার বিরোধিতা করবে তারা জান্নাত। এখান থেকে একটা সুন্দর কথা আজীবনের জন্য মনে রাখবেন, লিখে রাখবেন। নবীকে যারা মানে না বা নবীর আদর্শ মতো চলে না, তারা দুই দল। নবীজির আদর্শ মেনে চলে না যারা, তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন কথা আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই, আপনি নবীর আদর্শে টুপি পরেন না কেন, দাড়ি রাখেন না কেন? যুবক জবাব দিল, হুজুর দাড়ি রাখা দরকার, নবীর আদর্শ চেষ্টা করতেছি, পারি না, একটু দোয়া করবেন। আমাকে বলেন তো, এই যুবকটা কি বিরোধী না দরদি? দরদি। বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? খেয়াল করতেছেন তো? যুবক আমার কথাটা শেষ না হতেই আমাকে পাল্টা আওয়াজ দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি আছে? না নাই? নামাজ না পড়লে অসুবিধা কি? যদি আরেকটু চালাক হয় সে বলবে, দাড়ির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? আপনারা জবাব দেন, এই যুবকের কথায় কি মনে হয়, রসুলের দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম বেঈমান। বিদ্রোহীর আরেক নাম কি? এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন, একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, মনে ভালো করে মুখস্থ করেন। এক যুবক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজন দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। একজনে টুপি পরে না, গালি দেওয়া, আর একজনে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে পর্দা করে না তাকে গালি দেওয়া, আর একজনে পর্দার বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া।
তাহলে একটা লোক দাঁড়িয়ে রাখে না, তাকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝেন না কথা? অতএব একটা বেনামাজিকে দেখলে হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, কাছে যেতে হবে, বুকে লাগাইতে হবে। এরপরে যদি বোঝা যায় যে আগ্রহ নাই, বিদ্রোহ, তখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে, এর আগে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেনামাজি দেখলে সি সি করে তারা, এটা ওর নাম, এটা কামিয়াবি না, সফলতা না। পাপকে ঘৃণা করো, পাপীকে, তার মানে কি? একটা লোক অন্যায় করছে, অন্যায়টাকে ঘৃণা করে তাকে তাড়ায় দিও না, তাকে তুমি কাছে যাও, বুঝাও যে ভাই নামাজ পড়েন, পর্দা করেন, হালাল মতো চলেন, অন্যায়টা দূর করার ব্যবস্থা করো। রোগকে ঘৃণা করো, রোগীকে না। হাদিসের উপরে আজকের এই সবকটা আমরা মনে রাখবো। নবীজি বলছেন যে আমার অনুসরণ করে জান্নাতে যাবে, যে করে না সে জাহান্নামে যাবে বলেন নাই। জাহান্নামে কে যাবে? নবী বলছেন যে বিরোধিতা করে, যে নবীর আদর্শের বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এবার আসেন আয়াতের উপরে, পরিচিত একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলছি, আরেকবার বলি। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে, হে রাসূল আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি, জগৎ সমূহের রহমত হিসেবে। পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। ঘুরাইয়া বললেন এর কারণ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনকে সাফ করে দিলেন। মুহাম্মদ দুনিয়াতে ভিন্ন কোনো কারণে পাঠানো হয় নাই, একটাই মাত্র কারণ, জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি রহমত, পুরাটাই রহমত, তার মধ্যে রহমতের বাইরে কিচ্ছু নাই। এটা বুঝাবার জন্য এখানে অনেকে তর্জমা করেন রহমতের নবী উভয় জগতের জন্য রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে বুঝায় দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু জগৎ তো দুইটা না, আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মৃত্যুর পরে কবরের জগৎ আলমে বারজাখ আলাদা, হাসরের ময়দানের জগৎ আবার আলাদা, জান্নাত আর জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। তাহলে একটা হইল না অনেক? জগৎ সমূহের জন্য নবী রহমত, রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভে জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানে আমার নবী রহমত, জান্নাতের জগতে আমার নবী রহমত, জাহান্নামের ভেতরেও আমার নবী রহমত। একজনে প্রশ্ন করবে মনে মনে, সামনে তো আর আসবে না, পিছনে পেছনে বলবে নবী জান্নাতের জন্য রহমত বুঝলাম, জাহান্নামের জন্য রহমত, এটা আবার কোন কথা? এজন্যই তো ভাইজান দূরে থেকে সব কথা আজ করা যায় না। কুষ্টিয়ার বাজারে আসো, পেছন দিক থেকে একজনকে দেখা কাও চাচা মিয়া দাঁড়াও, মনে করছো তোমার বাড়ির চাচা। চাচায় যখন উল্টা দিকে চেহারাটা ঘুরে দিয়ে খায়, ও আপনাকে বলি নেই। দূরের থেকে ধারণা করিও না, কাছে যাও। এই দুনিয়াতে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরাম উম্মতের রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবেন, ভয় করার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু কোনো আলেম বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে
টুপি ছাড়া চলবে, দাড়ি কাটবে, কিন্তু যারা আলেম তারা কখনো টুপি ছাড়া চলবে না। খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহাদুরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জগৎ সমূহের জন্য আপনার আমার নবী, রহমতের নবী আমার নবী, রূহের জগতের জন্য কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জাহান্নামের জগতের জন্য নবী রহমত কেমন, ভিন্ন আলোচনা। আপনাদের ধৈর্য হবে না, সময়ও কুলাবে না। এজন্য আমি শুধুমাত্র রূহের জগৎ নিয়ে কথা বলবো না, শুধু দুনিয়ার জগৎটা নিয়ে কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ যদি তৌফিক দেন, বয়ান বক্তা সাহেব যত বড় যোগ্যতা সম্পূর্ণ বড় বক্তা হোক না কেন, অনেক এলেম আছে, অনেক